তো তাও এই বাজে অবস্থার গলার এই অবস্থায় ওই যে কোথায় তাপসরা কোথায় গেল, আমার গুরু কোথায়? আচ্ছা, আমার গুরু তাপস সিনহা আজকে যেটুকুনি গান গাইতে পারি এই মানুষটির জন্য, ওনার থেকে কিছুটা শেখা। তো চেষ্টা করছি, কেউ হাসবেন না প্লিজ, একটু ভালোবাসবেন, দ্যাটস ইট। আমারই ছবির একটা গান, একটা লাইন করবো কিন্তু। হ্যাঁ, খুঁজেছি তোকে রাত বেরাতে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুমি রেখেছি যত্নে, মনের অলিগলি হয়ে কেন পালারে, রাতেও মরেছি কা, দেখছি একা একা, গিয়েছে ঘুরে বুক পড়ে ছাই। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন। আবারও বলবো, বাংলা ছবি দেখবেন, বাংলার ছবির পাশে থাকবেন। যারা আছেন তাদের প্রত্যেককে আমার অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত করার জন্য পায়েলকে বিশেষ করে আমি ধন্যবাদ দেব। আর আজকে এখানে থাকতে পেরে, আমি যে কলকাতায় আছি থাকতে পেরেছি, তার জন্য আমার পায়েলকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো। কারণ ও আমাকে যোগাযোগ করেছিল যখন আমি বাইরে একটা শুট করছিলাম। আমি জানতাম না 21 তারিখ থাকতে পারবো কিনা, কিন্তু ওর এত ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে এসছে, আর এত সুন্দর কাজ করছে ও। তার জন্য ওকে অসংখ্য আমার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আরো বড় হও, আরো ভালো কাজ করো, আরো সবার ভালো হোক ওর দ্বারা, এইটুকুই চাইবো। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার টুডে। যারা সারা বছর ধরে কাজ করছেন এবং এখানে অনেক সিনিয়র শিল্পী যারা আছেন বহুদিন ধরে তারা কাজ করছেন, তাদেরকেও সম্মান জানানো অত্যন্ত স্বাধীনতা। আমি আমার তরফ থেকে, আমার ইন্ডাস্ট্রির তরফ থেকে ধন্যবাদ। এটা আমার সত্যি কথা বলতে এখন মনে নেই, তবে যে কোনো সম্মান, যে কোনো পুরস্কার সেটা আমাদের খুব সাহস যোগায়, প্রেরণা যোগায়। মানুষের ভালোবাসা পেতেও যেরকম ভালো লাগে, যেরকম পুরস্কার পেলেও মনে হয় যে কাজটা করছি সেটা আরও। আবিরদা, যে কোনো অভিনেতা অভিনেত্রীর কাছে মানুষের ভালোবাসাটা সবার আগে, সেখানে অ্যাওয়ার্ড পাওয়াটা তোমার কাছে কতটা? তো মানুষের ভালোবাসা, অবশ্যই দর্শকদের ভালোবাসা সবার আগে। মানুষ মানে দেখো, যারা এই অনুষ্ঠান যেরকম এখানকার লোকেরা বা পলিটিক্সে থাকেন বা যেখানে যারা থাকেন, তারা যখন নির্বাচন করছেন কাজের জন্য পুরস্কার দেবেন বা সম্মান দেবেন, সেই সম্মানটা সেই আশীর্বাদটা মাত্র। মানুষ যখন কোনো কিছু চায় না, যে কথায় বলে না, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, সেরকমভাবেই ব্যাপারটা আর কি হয়ে গেল। এত মানুষের ভালোবাসা, এত শিল্পী, এত কলাকুশলী, এত নক্ষত্র, যাদেরকে দেখে হয়তো আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, মানে ছোট থেকে বড় হয়েছি, তাদেরকে যে পায়েল সরকার অর্গানাইজেশন স্টারলাইটের মঞ্চে সেই নক্ষত্রদের গ্যালাক্সি অফ স্টার যাকে বলে, সেই গ্যালাক্সি অফ স্টার যে এরকমভাবে প্রতিষ্ঠিত করতে পারবো বা এরকমভাবে যে হবে, সেটা কিন্তু সত্যিই ভাবিনি। তাই আজকে ভীষণ ভালো লাগছে, একটা কনফিডেন্স বাড়লো যে এরকম চ্যালেঞ্জও আমরা মুখোমুখি হতে পারি। হয়তো একটু আমি আবার একটা কথা ছোট্টভাবে বলতে চাই যে হয়তো একটু মিসকমিউনিকেশন হয়েছে, কারণ এত মানুষ যেহেতু, এত আর্টিস্ট যেহেতু, এত নমিনেশন যেহেতু, একটু মিসকমিউনিকেশন হয়েছে, একটু তাড়াহুড়ো হয়েছে, সেই সব কিছু মিলিয়ে কেমনভাবে যেন স্টারলাইট অনন্য সম্মানটা হয়ে গেল। আর নর্মালি যে কোনো অভিনেত্রী নিজেকে হাইলাইট করতে চাইছে, কিন্তু তুমি সবাইকে একসাথে নিয়ে হাইলাইট করলে, এটা মানে যারা এসেছেন তারাও বলছেন এটা তাদের কাছে একটা পরম প্রাপ্তি। কি বলবো, এটা একটা ভগবানের আশীর্বাদ না থাকলে এরকম সত্যি ভাবা যায় না বা এরকমভাবে কাজ করা যায় না। আমার ভগবান, আমি মনে করি আমি যদি সৎ থাকি আমি সব কাজটাই একা করতে পারবো, ঠিক তেমনই এরকম এইটা হচ্ছে সেই রকম একটা আশীর্বাদ, সেই রকম একটা হুইল পাওয়ার, যে আমি সৎ ছিলাম বলেই হয়তো ভগবান আমাকে এই শক্তিটা দিয়েছেন যে আমি এই সবটা করে ফেলতে পারলাম। আজকে যে সমস্ত কলাকুশলী মানে ইন্ডাস্ট্রির যে সমস্ত মানুষরা আজকে উপস্থিত হয়েছিলেন, তারা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি, কৌশানী মুখার্জি, আবির দা, সোহিনী সরকার, রাজ বর্মন রয়েছে সিঙ্গার, নচিকেতা চক্রবর্তী রয়েছে, মমতা শঙ্কর মানে মমমাসি আমাদের সকলের প্রিয়, রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র,
সিরিয়াল থেকে বলছি সাহেব, সুস্মিতা, আরো আরো অনেকে, হয়তো আমি অনেকের নাম মিস করেছি, জন ভট্টাচার্য, নয়না গাঙ্গুলি, আরো অনেকে ছিলেন যাদের নাম হয়তো মিস করে যাচ্ছি, পাউলিদা, আরো অনেকে। সো লিস্টটা অনেক বড়, সো শেষ হবে না। তো সবাইকে নিয়ে আর কি স্টারলাইট অনন্য সম্মানের এই পথ চলা, এবং এই পথ চলাটা আমরা আরো অনেক অনেক দূর চলতে চাই। সমাজ থেকে পিছিয়ে যাদেরকে পুরস্কার তুলে দিলেন, তাদেরকে সেরকম আমরা মেনলি সমাজের সেই সমস্ত মানুষকে, দেখো এই প্রোগ্রামের টাইটেলটা, ইভেন্টের টাইটেলটা হচ্ছে স্টারলাইট অনন্য সম্মান, অথচ আমরা কিন্তু সমাজের সেই সমস্ত স্টারদেরকে তুলে এনেছি যারা পিছিয়ে পড়া মানুষ, অর্থাৎ যারা মানসিক বা শারীরিকভাবে হয়তো অতটা সবল নন, কিন্তু তারা মনে করেন যে আমাদের মধ্যেও প্রতিভা আছে, আমাদেরও বেঁচে থাকার লড়াইটা লড়ে যেতে হয়, ঠিক তাদেরকে কিন্তু স্টারলাইট অনন্য সম্মানের মঞ্চে আমরা কিন্তু সেই ফেলিসিটেশনটা দিলাম। কারণ আমরা মনে করি যে সমাজ হয়েছে সব ধরনের মানুষকে নিয়েই, তাই সমাজে যদি আমাদের মতো মানুষরা থাকতে পারে, কেন আমরা তাদেরকে নিয়ে কাজ করবো না, বা তাদেরকে কেন সম্মানিত করবো না? তাদের মধ্যেও যে প্রতিভা আছে সেটাকে কেন বাহবা দেবো না, সেটাকে কেন সাহস দেবো না? তাই আমার এই প্রচেষ্টা। এর মধ্যে কাদের কাদের পুরস্কার দিয়েছেন যারা পিছিয়ে আছে? যারা পিছিয়ে আছে সমাজের সর্বস্তরের মানুষের, যেমন কেউ হয়তো মানসিকভাবে ভারসাম্যহীন কিন্তু তাদের মধ্যে একটা প্রতিভা আছে, কেউ হয়তো একটা চিরের ওপর ভারতের মানচিত্র এঁকেছে, তারও একটা প্রতিভা আছে। কিছু নমিনেশন রয়েছে যারা চাকদা থেকে এসছে, জগৎবন্ধু মণ্ডল, যার হাত নেই কিন্তু তিনি জন্ম থেকেই ভেবেছিলেন যে তিনি পড়াশোনা করবেন, তাকে আমরা দেখেছি যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে তিনি পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন। সো নানা রকম মানুষ কিন্তু রয়েছেন যারা প্রতিদিন বিভিন্ন লড়াইয়ের মধ্যে থেকে জীবিকা নির্বাহ করে, তাদেরকে আমরা স্টারলাইট অনন্য সম্মানের মঞ্চে হাইলাইটেড করেছি। পুরস্কার দিচ্ছে পায়েল সরকার, খুব ভালো লাগছে আমার। যে কোনো শিল্পীর পুরস্কার পেতে খুবই ভালো লাগে, আমি খুব আনন্দিত এবং বেশ উৎসবের মতো মনে হচ্ছে, সুন্দর সাজানো হয়েছে এবং পায়েল যে কাজ করছে আমি শুভেচ্ছা জানাচ্ছি ওকে, যাতে ওর ভবিষ্যতে যে হিউম্যান রাইটসে কাজ করে সেই কাজ যেন ভালো করে করে এবং মানুষের পাশে দাঁড়ায়। দেবশ্রী, সম্মান পাওয়াটা তো আরো একটু দায়িত্বটা বাড়িয়ে দেয়, আরো বেশি মানুষেরই ভালোবাসাটা যেমন বেড়ে যাচ্ছে দিনকে দিন, সেরকম তো মানে আরো বেশি ভালো লাগাটাও বেড়ে যাচ্ছে। ঈশ্বরের আশীর্বাদ, কারণ ছোটবেলা থেকে আজ অব্দি আমি চলচ্চিত্র জগতে আছি, নৃত্য নাচও করি, আমি নৃত্যশিল্পীও বটে। যেভাবে মানুষ ভালোবেসেছে, আশীর্বাদ দিয়েছে, আমি সত্যি ধন্য। এবং আমি সবসময় বলি যে এই যে মানুষের ভালোবাসা, দর্শকের ভালোবাসা, আমার ফ্যান ফলোয়ার্স, আমার ওয়েল উইশার্স কিংবা যারাই আছে, ওদেরই এই শুভেচ্ছা, এই আশীর্বাদ, এই ভালোবাসা পেয়ে এটা কিন্তু আমার বিরাট সম্পদ। পুরস্কার পাওয়াটা ভালোই লাগে, কিন্তু এই ভালোবাসাটা হচ্ছে বিরাট সম্পদ, এটা হচ্ছে ঈশ্বরের দ্বার। তো আমি বেঁচে আছি এই ভালোবাসার জন্য, মানুষের ভালোবাসার জন্য। সত্যি একটা আমার ইন্সপিরেশন, যে মানুষ যত আশীর্বাদ দেয়, ভালোবাসে, তত মনে হয় যেন সত্যি কোনো ঈশ্বরের আশীর্বাদ, এত আমার ভালোবাসে, এত আমার চাই। খুব কম মানুষেরই এটা সম্ভব হয়। ছোটবেলা থেকে আজ অব্দি মানুষকে মনোরঞ্জন করেছি এবং মানুষও ঠিক সমানভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে। দেবশ্রী, মানুষের অপেক্ষা আরেকটু আবার দীর্ঘায়িত হচ্ছে, সম্প্রতি একটি সিনেমা মুক্তির পর আবার মানুষ অপেক্ষায় রয়েছে, কিছু কিছু সুখবর রয়েছে তাদের জন্য আপনার অডিয়েন্স। অ্যাকচুয়ালি আমি সবাইকে বলি খুব সিলেক্টিভ কাজ করি, হ্যাঁ, তো যতক্ষণ আমি মনের মতো কিছু পাই ততক্ষণ আমি করি, তো সেটা লেট হতে পারে, কিন্তু যতক্ষণ না আমার মনে হবে যে একটা কাজ করে আমি মানুষকে আনন্দ দিতে পারবো, সেইটুকু না হলে হয়তো আমি খুব কেন কাজ করছি না বলে ঝাঁপিয়ে পড়ি কাজ করার।